কিভাবে তুমি কি সন্তানকে পরিচালনা করছো? এটা আমার জন্য কি সন্তান আমার জন্য একটা পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা সন্তানের নিয়ামত দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত। সন্তান দ্বারা আমরা কত কি করি। এখন আমি সন্তানকে কোন পথে পরিচালনা করলাম, কি শিক্ষা দিলাম, সন্তান কি শিক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ছিল কিনা, কোরআন সুন্নাহ মোতাবেক সে চলছে কিনা, সেটাও আমাকে জিজ্ঞাসা করা হবে, ঠিক কিনা? জি। সম্পদটা কোন কাজে ব্যয় করছো এটা জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আন যিকরিল্লাহ বমানা as-সালাওয়াতুল খামস। আল্লাহ তাআলা জিকির থেকে তোমাদেরকে যেন উদাসীন না করে, লা তুলহিকুম উদাসীন না করে, গাফিল না করে, অলসতা না করে। আল্লাহু আকবার। সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, তোমাদেরকে যেন দুটো বস্তু যেন তোমাদেরকে উদাসীন না করে। কিসের থেকে? আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলা জিকির থেকে। জিকির কা মানা কি? as-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সুবহানাল্লাহ। জিকির কা উদ্দেশ্য কি? পাঁচ ওয়াক্ত নামাজ আমিও বলবো, আমার সন্তানদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করবো। আমার সন্তানদের কারণে আমি কেন শাস্তি ভোগ করবো? আমার সন্তানকে আমি এমন শিক্ষা অর্জন করাবো যে সন্তান নিজেই নামাজের জন্য আগ্রহী হবে, ঠিক কিনা? যে সন্তান নিজের জন্য নিজেই কি করবে, নামাজের জন্য আগ্রহী হবে, ইসলামের জন্য আগ্রহী হবে, এমন জ্ঞান আমি শিক্ষা দেব। সেজন্য আল্লাহ বলেন, আন যিকরিল্লাহ as-সালাওয়াতুল খামস। আল্লাহ তাআলা জিকির থেকে তোমাদেরকে উদাসীন না করে, গাফিল না করে। নামাজ থেকে আমরা উদাসীন, ঠিক কিনা? নামাজ থেকে আমিও উদাসীন, আমার সন্তানও কি উদাসীন, আমিও উদাসীন, আমার স্ত্রীও উদাসীন, স্ত্রীও উদাসীন, আমার মেয়েও কি নামাজ পড়ে না, আছে কিনা? এমন ফ্যামিলি আছে নামাজ পড়ে না, আছে। আছে অনেক ফ্যামিলি আছে নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না। ও তো সাহাবা, আন যিকরিল্লাহ, জিকির কা মানা as-সালাওয়াতুল খামস,